বন্ধুরা নমস্কার। বিষয় স্মৃতি বিস্মৃতি নিয়ে কথা। বন্ধুরা, আমাদের জীবনে সবথেকে বড় সমস্যা হয়ে যায় যখন আমাদের মধ্যে বিস্মৃতি এসে যায়, স্মৃতিশক্তি যখন লোপ পেয়ে যায়। তো আজকের এই বিষয়টি সেই স্মৃতিশক্তি লোপের কথা নয়, যেটি ফিজিক্যালি ড্যামেজ হয় সেটা নিয়ে নয়। আমি এই ভিডিওটি করছি কেন, যে আমাদের কিছু মানুষ বাতিকের জন্য এই মোমেন্টারি স্মৃতি চলে যায়। অর্থাৎ কি না, আমরা ঠাওর করেও যেন বিষয়টা ঠাওর করতে পারছি না। বন্ধুরা, আমি উদাহরণের মাধ্যমে গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে। দেখবেন কোনো মানুষ যখন কোনো একটা ব্যাপারে ভয় পেয়ে যায় না, তখনই তার মধ্যে একটা সংশয় এসে যায় মনের মধ্যে। আচ্ছা, আমি এটা বলেছিলাম তো, ঠিক এরমভাবে করেছিলাম তো জিনিসটা, বা এইটা হয়েছিল তো। সে সব ঠিকঠাক করেছে, তার উপরেও কিন্তু তার এই চিন্তাগুলো যখন সে করেছে, সে হয়তো বেশ কনসেন্ট্রেটেড হয়েই করেছে এবং নির্ভুল করেছে, কিন্তু ভয় ঢুকে পরবর্তীকালে তার সেটি ঠাওর করতে না পারা, অর্থাৎ কিনা বুঝেও বুঝতে না পারা, এইসব বিস্মৃতিগুলো কিন্তু খুব মারাত্মক। কিন্তু এই বাতিকগুলো, এই ভয় থেকে যখন মানুষ ঠাওর করতে পারে না, অর্থাৎ মনের মধ্যে যখন দ্বিধা সংশয় এসে যায়। বন্ধুরা, এখন আমরা ভয় কেন পাই? ভয় আসে অজ্ঞানতা থেকে। এখন জ্ঞানটা কি? জ্ঞান মানে সত্যকে জানা। যে মানুষটা সত্যকে একবার জেনে ফেলেছে, সে কোনো অবস্থাতেই কিন্তু টলে যাবে না তার বিশ্বাস থেকে। আর এই জ্ঞানটা আসে কোথা থেকে? যখন মানুষের মধ্যে নিঃস্বার্থপরতা এবং যখন সে কোনো কিছুর সাফারিংসের, হয়রানির ভয় করে না। আর এর পেছনে রয়েছে ত্যাগ। যে মানুষ ত্যাগ করতে পারে, সে মানুষ ভয় পায় না। আর যে ভয় পায় না, সে সত্যকে জানবেই জানবে। আর যে সত্যকে একবার জেনে ফেলেছে, তাকে কেউ টলাতে পারবে না। বন্ধুরা, এই বিষয়ে একটি গল্প প্রচলিত আছে। আমরা ছোটবেলায় পড়েছিলাম, দ্য মিলার অ্যান্ড হিজ ডানকি। বাপ ছেলে যাই করছে তারই সমালোচনা হচ্ছে, তারপর নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলল। সে গাধাটাকে তখন ছেড়ে দিল, দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে গাধার সঙ্গে। সেখানেও সে বিদ্রুপের শিকার হলো। আর একটি প্রচলিত গল্প আছে, কাহিনী আছে, নীতি গল্প আছে। যেরকম একজন একটা কচি পাঠা কাঁধে করে নিয়ে যাচ্ছিল। এখন কিছু দুষ্ট মানুষ বিভিন্ন জায়গায় নিজেদের লোক প্লান্ট করে দিল, কিনা ওর থেকে ওই পাঠাটিকে হাতিয়ে নিয়ে খাবে। আমরা গল্পটি জানি। কি করে তার বিশ্বাস টলে গেল? বলে, তুমি কুকুরের বাচ্চা কাঁধে নিয়ে যাচ্ছ। সে বললো, ইয়ার কি করছে, মজা করছে। পাত্তা দিল না প্রথমে, বেশ চলছে। আবার কিছু দূর যাওয়ার পরে আবার একদল বললো, এ কি গো, তুমি কুকুর মাথায় করে নিয়ে চললে কোথায়? বলে, এটা কুকুর, দেখতে পাচ্ছ না, একটা পাঠা নিয়ে যাচ্ছি জলজান্ত। পাত্তা দিল না, চলে গেল। এইভাবে বিভিন্ন জায়গায় প্লান্টেড যে লোকগুলো, দুষ্ট লোকগুলো, তাকে ওই বারবার ওই কথা বলতে শুরু করলো, তুমি কুকুর নিয়ে যাচ্ছ কাঁধে। শেষ পর্যন্ত নিজের বিশ্বাস পর্যন্ত চলে গেল। সে বলল, হয়তো সত্যি সত্যি আমি কুকুর নিয়েই যাচ্ছি, আমি বুঝতে পারিনি। সে ছোট্ট পাঠাটিকে, কচি পাঠাটিকে ছেড়ে দিল। তো বন্ধুরা, মানুষ যখন ভয় পেয়ে যায়, তখন না নিজের উপর বিশ্বাস চলে যায়। ভয় কখন পায়? মানুষ যখন সাফারিংসের ভয় করে, সে কিছুতেই ত্যাগ করতে নারাজ
এরকম অবস্থায় একটা জিনিস ঠিকঠাক করেছে, তার মধ্যে সব গন্ডগোল হয়ে যাচ্ছে, গোলমাল হয়ে যাচ্ছে, বারবার একই চিন্তা সে করে যাচ্ছে। আর যত সে একই চিন্তা করে যাচ্ছে, তার মস্তিষ্কে যতই আন্দোলিত করছে, ততই আস্তে আস্তে কিন্তু বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। একটা থেকে আরেকটা, ওইটা থেকে আরেকটা, যত রকমের আজগুবি চিন্তা, অলিক চিন্তা তাকে পেয়ে বসছে। ওই মুহূর্তে ডাক্তারবাবুরাও দেখবেন এরকম পরামর্শ দেন, তখন বিরাম দিতে হয় নিজেকে, জোর করে ওই চিন্তা থেকে সরে আসতে হয়। মন যেই শান্ত হয়, তখন ফ্রেশ হলো মনটা, তখন বোঝা যায় যে না, আমি ভুল করছি বারবার। আবার কিছু মানুষ করে কি, এই ভুল করলো তো, ভুল করার পরে সে কিছুতেই কনক্লুড করতে পারছে না, বারবার মনের মধ্যে সংশয়। একটা সময় তখন তার নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলে সে বলে, বোধহয় আমার মাথাটা বোধহয় গন্ডগোল হয়ে গেল, আমার বোধহয় স্মৃতিশক্তি লোপ পেয়ে গেল, ব্যাস আরও নার্ভাস হয়ে গেল। এটা থেকে সে তখন কি, যে ইলাস্টিক লিমিট আছে না, ওর বাইরে চলে যায়। চিন্তা করতে করতে তার বাইরে চলে গিয়ে তখন অনেকের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, বা সেরিব্রাল অ্যাটাক হয়ে যায় অনেকে। এর মূল কারণ ভয়। বন্ধুরা, আমি একটা বেশ ভালো শিক্ষা পেয়েছিলাম। একবার কি হলো, তখন আমি কানপুরে পোস্টিং, আমার বাড়িতে কেউ নেই, আমি একা। বাড়ির লোকজন সব দেশে চলে এসছে, কলকাতায়, ইছাপুরে। তো আমি এমনভাবে, ওই স্লিপারই ছিল চটিটা, এমনভাবে আমি উল্টে পড়লাম যে আমার চশমা, বালতি সমস্ত ছিটকে পড়লো বিভৎসভাবে। সে দাম করে আওয়াজ হলো, আর মাথাটা ঠিক পেছন দিকটা এরকম পড়লো। আমি সংজ্ঞা হারাইনি, আমি উঠে পড়লাম। আবার উঠে পড়ে কিন্তু আবার রীতিমতো কাজগুলো আবার সেই সম্পূর্ণ করলাম। এবারে একটা জিনিস লক্ষ্য করলাম, যে আমি যখনই নিচ থেকে বসে উপরে উঠছি, সঙ্গে সঙ্গে মাথাটা যেন ঘুরে যাচ্ছে। তা আমি অর্ডিন্যান্স ফ্যাক্টরি হসপিটালে গেলাম। আমাকে ডাক্তার কিচ্ছু বললেন না, কোনো রকম অ্যাডভাইস করলেন না, শুধু একটা কথাই বললেন, তোমার যখন এটা এরকম হচ্ছে, তুমি বারবার সেটা কেন দেখছো, তুমি ওটা করো না, স্টপ ইট। সিনিয়রদের কথায়, যারা এ বিষয়ে বিশেষজ্ঞ, তাদের কথা বিশ্বাস করতে হয়। আমি করলাম না। পরের দিন আরেকবার আমি চেষ্টা করে দেখলাম যে ডেভেলপমেন্ট কিছু হলো কিনা, তবে দেখলাম যে না, বিষয়টা কেটে গেছে। আর একটা শিক্ষা জীবনে, দেখুন, লাইন অফ প্রোডাকশন বলে, চেন প্রোডাকশন। যখন একটা কমপ্লিট জিনিস তৈরি হয়, একটা প্রোডাক্ট হয়, দেখুন চেন আকার, একের পর এক তখন এই ফাংশনগুলো হতে থাকে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গিয়ে। ওখানে দেখবেন ভীষণভাবে যারা ওই চেন অফ প্রোডাকশানে থাকে, এক একজন কর্মী কনসেন্ট্রেট করে ওইটা। একবার কোনো কারণে একটা মিস হয়ে গেল, আবার টেনে নিয়ে আবার করে না, সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়ে দেয়। ভুল হলো তো ভুল হলো, তার কারণ কি, ওই একটাকে যদি ঠিক করতে যায়, একবার যদি ওর উপরে আবার কনসেন্ট্রেট করে ফেলে, সমস্ত প্রোডাকশানটা তছনছ হয়ে যাবে, কত হয়েছে ভুল হতে থাকবে। ওই জন্য যেটা হয়ে গেছে হয়ে গেছে, কনসেন্ট্রেট, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এবার চলতে দাও চলতে দাও চলতে দাও। আমরা এটা করি না, ওই একই চিন্তা মাথায় নিয়ে বসে থাকি, একই ভুল করেছি সেটা নিয়ে বসে থাকি। আর এর যে কী খেসারত আমাদের দিতে হয়, এই জন্য এই যে সাময়িক যে স্মৃতিভ্রংশ বলি এটা আমরা, এটা বাতিক থেকে, মোমেন্টারি, এটা কিচ্ছু না। বারবার এই স্মৃতিশক্তিকে এমনভাবে, ব্রেনকে আমরা আন্দোলিত, উত্তেজিত করে তুলি, যার জন্য মনে হয় এটা বোধহয় হয়তো করিনি, বা যেটা করেছি, যেটা করিনি এটা হয়তো করেছি, এরকম একটা নিজের মধ্যে সংশয় এসে যায়। ওই জন্য কী হয়, এখন এরকম একটা মুহূর্তে থেমে যেতে হয়, চিন্তা থেকে দূরে সরে আসতে হয়, মনকে শান্ত করতে হয়, তারপর ঠিক জিনিসটা ভেসে ওঠে। শ্রীমদ্ ভগবদ্গীতায় একটি চরম উপদেশ আছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে
মনকে কি করে বাগে আনবো, কন্ট্রোল করবো কি করে? এ তো বায়ুর মতো। বায়ুকে কি কখন নিরুদ্ধ করা যায়? তখন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তুমি ঠিক বলেছো, একদম অ্যাবসলিউটলি ইউ আর কারেক্ট। কিন্তু দেখো, অভ্যাস দ্বারা সব হয়, অভ্যাসের দ্বারা। আমরা কত রকম শিক্ষা পাই বলুন তো। পাথর পর্যন্ত ওই নরম জলের আঘাতে একসময় ক্ষয়ে যায়, লোহা পর্যন্ত একইভাবে বারবার স্পর্শ করতে করতে সেও ক্ষয় হয় নরম হাতে। মানুষ যখন অভ্যাস করতে থাকে যে হ্যাঁ আমার এই জিনিসটা হয়েছে ঠিকই, কিন্তু না, এবার আমি চেষ্টা করব মনকে সরিয়ে আনা, মনের উপরে কন্ট্রোল। এটা একদিনে হয় না, চেষ্টা করতে হয়। যেটা নাকি ক্ষতি করছে, যেন এটা আমার ক্ষতি করছে, আমাকে উদ্বিগ্ন করছে, আমাকে উত্তেজিত করছে, আমাকে উদ্বিগ্ন করে তুলছে, করব না এটা, এই চিন্তা করব না, তাতে যা হয় হোক। এইভাবে যদি ডিটারমিন্ড হয়ে মনকে সরিয়ে আনা যায় ওই বাতিক থেকে, মনটাকে শান্ত করা যায়, তখন বোঝা যায় যে কত ভুল করেছিলাম, কি বাজে চিন্তাই না করছিলাম, কি অলিক চিন্তাই না করছিলাম, যার কোনো সার নেই। অভ্যাস। আমরা গল্প পড়েছিলাম না, সে মাকড়সা বারবার পড়ে যাচ্ছে, তারপর সে কিন্তু বারবার চেষ্টা করে করে কিন্তু সে উঠল, এটি থেকে এনকারেজড হয়ে যুদ্ধে নামলো এবং যুদ্ধে জয়ী হলো। মানুষ অভ্যাস করে করে, মানুষ যখন অভ্যাস থেকে সরে আসে তখন সে কিচ্ছু পারে না। একটা সুস্থ জীবন অসুস্থ হয়ে যায়। চেষ্টা করতে করতে ফেলিওর হয়ে গেলে মনের মধ্যে একটা জোর থাকে, এই চেষ্টার মধ্যে মনে যে একটা স্ট্রেংথ মানুষ ডেভেলপ করে, কখনো তোর মন কখনো অশান্ত হয় না, মনে কখনো দুঃখ থাকে না, কোনো ভয় থাকে না, ভীতি থাকে না। এই চেষ্টার সাহায্যে বারবার মানুষ সত্যকে জানে, তখন বুঝতে পারে যে আমরা যদি একটু ত্যাগ করতে শিখি, একটু যদি নিজেকে একটু একটু করে নিঃস্বার্থপর করে তুলতে পারি, তাহলে আর কোনো ভয় আমাদের গ্রাস করে না। তখন আর আমাদের এই স্মৃতিশক্তি নিয়ে ভাবতে হয় না, আমাদের কোনো বাতিক এসে আমাদের ব্যতিব্যস্ত করে তুলতে পারে না জীবনে। নমস্কার বন্ধুরা।